এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। সুধীন দাশগুপ্তর লেখা এই গানটি একটু ট্রাই করলাম। বলতে পারো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 যে সিগনিফিক্যান্স এই গানের মধ্যেই লুকিয়ে আছে, অথবা ভাইস ভার্সা সনেট 73 থেকেই এই গানটি তৈরি হয়েছে। মেড ফর ইচ আদার। দ্যাট টাইম অফ দ্য ইয়ার thou mayst in me behold, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold. কবির যে এই প্রথম কতগুলো কথা, এই কথার মধ্যেই আমরা এই কবিতার একটা তাৎপর্য আমরা খুঁজে পাই। আমি একে একে আসছি খুবই সহজভাবে তোমাদের কাছে এর ব্যাখ্যা করার জন্য। প্রথমে আমাদের জানতে হবে যে এই কবিতাটা কবি উইলিয়াম শেক্সপিয়ার তিনি লিখলেন কেন। দেখো, আমি ঠাকুরনগরে বাস করি। আমাদের বরেণ্য কবি, বাংলা সাহিত্যের আকাশটি যিনি উজ্জ্বল করে রেখেছিলেন একটা সময়ে, তিনি হলেন সেই কালজয়ী কবি বিনয় মজুমদার। উনি একটা সময় ফুরিয়ে গিয়েছিলেন, তার মানে ওনার মধ্য থেকে কোনো সৃষ্টি সম্ভার, কোনো সৃষ্টি, নতুন সৃষ্টি আর সম্ভবপর হয়নি, উঠে আসেনি। অথচ এই কবি একটা সময় বাংলা সাহিত্যের পুরো আকাশটিকে তার বর্ণচ্ছটায়, আলোক ছটায় উজ্জ্বল করে রেখেছিলেন। প্রত্যেক সৃষ্টিশীল মানুষের জীবনে একটা সময় আসে, অবশ্যই সেটা ওল্ড এজ, বার্ধক্য, যখন তার ব্রেইন আর কাজ করে না। নেচার তাকে যে সমস্ত জিনিস দিয়ে তাকে সজ্জিত করেছিল, প্রকৃতি, ওল্ড এজে এভরিথিং গেটস স্টিল, সমস্ত কিছু নিরস হয়ে যায়, মানুষের ব্রেইনও কাজ করে না। তখন সমস্ত সৃষ্টিশীল মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে আমি আর কিছু দিয়ে যেতে পারবো, বা আমার মধ্য থেকে কোনো ক্রিয়েশন, ইনোভেশন, সেটা কি আর সম্ভব হবে। এই যে একটা কনসার্ন, উৎকণ্ঠা, একটা বেদনা নিজের মধ্যে কাজ করে, এখান থেকে তৈরি হয় আর একটা সাহিত্য। এবং সনেট 73 ঠিক এভাবেই তৈরি হয়েছিল। আমরা মানুষকে, কোনো সৃষ্টিশীল মানুষ তো বটেই, সবাইকে মনে রাখি, যতদিন সেই ব্যক্তি সচল থাকে, তার ক্রিয়েটিভ পাওয়ার থাকে, যতদিন আমরা এই পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারবো, পৃথিবীর মানুষ ততদিন মনে রাখবেন আমাদের। কথাটা কি সত্য? আমরা তো অনেক সময় বলি যে না, আমাদের যে সমস্ত সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যেই আমরা বেঁচে থাকব। অবশ্যই অবশ্যই আমরা বেঁচে থাকব, কিন্তু যারা সৃষ্টিশীল মানুষ, কবি, সাহিত্যিক, অন্য কোনো সৃষ্টিশীল মানুষ হতে পারে, কোনো সায়েন্টিস্ট, ওনারা একটা শঙ্কা প্রকাশ করেন যে এখন আর আমি আর কিছু দিতে পারছি না, আমি বোধহয় ফুরিয়ে গেছি, আমার মধ্য থেকে আর কোনো সৃষ্টি আসছে না, বেরিয়ে আসছে না। অথচ এই একদিন আমি বলতাম, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই তো সুমধুর। সেই অসীমকে আমার এই নিজস্ব সীমানায় আমি দেখতে পেতাম। আমার মধ্য থেকে কত সুন্দর ধ্বনি উঠত, গান উঠত, ছন্দ উঠত, নতুন নতুন সৃষ্টি আমার মধ্য থেকে উঠে আসত, এবং তার সাবাসী বাহবা আমি পেতাম। কিন্তু এখন, হ্যাঁ অবশ্যই আমার মৃত্যুর পরে যে সমস্ত সৃষ্টি আমি রেখে যাব, তার জন্য হয়তোবা কেউ আমাকে মনে রাখবেন, পরবর্তী প্রজন্ম। কিন্তু প্রশ্নটা ওখানে নয়। এই মুহূর্তে সেই কবি যিনি তার জীবনের
অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছেন। এখানে এই কবিতায় শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, ডাইং ফায়ার, টুইলাইট ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে। সেই সময়টিতে যখন আমরা উপনীত হই, যখন আমরা পৌঁছাই, হোয়েন উই গেট টু আওয়ার ওল্ড এজ, যখন আমরা আমাদের বৃদ্ধ বয়সে উপস্থিত হই, তখন আমরা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ি। আমাদের যে ভাইটালিটি, আমাদের যে স্পিরিট, আমাদের ভিগোর, সেগুলো আর সচল থাকে না, সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আমাদের মেমোরি ফেইন্টেড হয়ে যায়। এই ইয়ুথ, যে যৌবন আমাদের সমস্ত কিছু ধরে রেখেছিল, আমাদের কর্মক্ষমতা, আমাদের সমস্ত কিছু, আমাদের ব্রেইন থেকে শুরু করে যা যা ধরে রেখেছিল, সেই দেহ, সেই যৌবন এখন আর নেই। সেই যৌবনের যে বর্ণছটা, তার ঔজ্জ্বল্য সবকিছু ম্লান হয়ে গেছে। তো এখন আর সে কোনো কিছুকে ধরে রাখতে পারছে না। আচ্ছা, তোমরা যারা উইন্ডোজ ব্যবহার করো, আমরা উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 আমরা আগে ব্যবহার করেছি, জানো তো এই উইন্ডোজের কাজ কি? মোবাইল সেটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে বিভিন্ন অ্যাপসগুলোকে এই উইন্ডোজ ধরে রাখে। তো এই উইন্ডোজটাকে, এই উইন্ডোজ আমাদের এই দেহ, আমাদের এই শরীর, যে এই সমস্ত অ্যাপসগুলোকে ধরে রাখে। কিন্তু এই উইন্ডোজ অথবা এই দেহ একসময় ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। এক সময়টা কোন সময়? আমাদের ওল্ড এজে। এখানে দেখো, এই কবিতায় লেট অটামের কথা বলা হয়েছে। আমরা যাকে হেমন্ত বলি, এই যে হেমন্তের পরিবেশে আমি এখানে বসে আছি, এটা হচ্ছে লেট অটাম। অ্যান্ড লেট অটাম ইজ ভেরি ক্লোজ টু উইন্টার, অ্যান্ড উইন্টার ইজ ডাবড ইন ইংলিশ লিটারেচার টু বি ডেথ। তো কবি যে ওল্ড এজে এসে উপস্থিত হয়েছেন, তো তার যে এই ওল্ড এজ, এই যে লেট অটাম হ্যাজ বিন কম্পেয়ার্ড টু হিজ ওল্ড এজ। তাহলে এই হেমন্তকে তার বৃদ্ধ বয়সের সাথে তুলনা করা হয়েছে। কি ঘটে এই লেট অটামে বা অটামে? পাতাগুলো ঝরে পড়ে। কেমন পাতা? ইয়েলো হয়ে যায়, হলদে পাতা। সেই পাতার কর্মপ্রক্রিয়া থাকে না, আর কোনো কার্যকলাপ থাকে না, এবং হলুদ হয়ে যাওয়ার পরে গাছ থেকে সেগুলো ঝরে পড়ে। তো গাছটার অবস্থা কীরকম? সেই গাছে দুই একটা পাতা দেখা যাচ্ছে, অথবা কোথাও দেখা যাচ্ছে পুরো ন্যাড়া ব্রাঞ্চ রয়েছে, ন্যাড়া শাখা পোশাখা রয়েছে, বেয়ার ব্রাঞ্চেস। কিছু ঝরে পড়ে গেছে, অলমোস্ট নান, প্রায় কিছু নেই, অথবা ফিউ কতিপয় দেখা যাচ্ছে। আমাদের মধ্যেও আমরা যখন ওল্ড এজে এসে উপনীত হই, তখন আমাদের এই যে আইসাইট, হিয়ারিং ক্যাপাবিলিটি, এগুলো সব ওই পাতার মতো। আমরা চোখে ঝাপসা দেখব, কানে শুনবো না, হাঁটতে পারবো না, সব কিছু স্টেল হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। পুরোপুরি না, একটু অবশিষ্ট থাকবে, ধুকে ধুকে, যেটা মৃত্যুর প্রহর গুনবে। ইতিমধ্যে উইন্টারের স্পর্শ, গাছটি কিংবা যে তার পাতাগুলো অবশিষ্ট আছে, সেই হলুদ পাতা, মৃত প্রায় পাতা, সেটা ভালোভাবে টের পেয়ে যাচ্ছে। তার যে শাখা পোশাখা, সেটাও শুকনো হয়ে গেছে। সেই শুকনো ডাল কি আর পাতাকে ধরে রাখতে পারে না। অথচ এই ডালে, যখন ডালটি শক্তপোক্ত ছিল, সজীব ছিল, এই ডালে পাখি বসতো, গুনগুন করে গান করত। সঙ্গত কারণেই একটা প্রশ্ন আসে, এই পাখিকে বাইরের কোনো পাখি? এভাবে বুঝলে তো হবে না। এই পাখি আর কেহই নন, এই পাখি কবি স্বয়ং, উইলিয়াম শেক্সপিয়ার। তার অন্তরাত্মা, তার ভিতরে যিনি সবসময় থেকে, জেগে থেকে তাকে দিয়ে কিছু করান, তাকে দিয়ে কিছু লেখান। যে সনেট, আমরা 154টি সনেট উইলিয়াম শেক্সপিয়ারের হাত ধরে উঠে আসে, সেই প্রত্যেকটা সনেট যদি তুমি গান মনে করো, সেই গানটা, এই গানগুলো উইলিয়াম শেক্সপিয়ার নিজে করেছেন, তার মধ্য থেকে বেরিয়ে আসছে। এটা তারই গান, তারই লেখা, এটা কোনো বাইরের পাখি নয়। ওই যে বলেছিলাম, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো সুমধুর। কোনো একটা অদৃশ্য শক্তি আমার ভিতরে অবস্থান করে, ভিতরে এসে আমাকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছেন। তো সেই মহা পাখি আমার এই ডালে বসতো, আমার এই জীবন ডালে।
এখানে উইলিয়াম শেক্সপিয়ারের পুরো লাইফটাই হচ্ছে একটা বৃক্ষের সাথে তুলনা করতে পারি। সেই বৃক্ষটার এখন অবস্থা কীরকম, এজিং প্রসেসে সেই বৃক্ষটা এখন ওল্ড এজে এসে উপনীত হয়েছে, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। তার যে শাখা পোশাকা সেটাও ভঙ্গুর হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই শাখা পোশাকা এখন আর কোনো পাতা ধরে রাখতে পারে না, যে সমস্ত পাতা আছে অবশিষ্ট সবই ইয়েলো হয়ে গেছে, তার অবস্থাও খুব করুণ। এই পাতাগুলো কিসের প্রতীক সেটাও আমাদের জানতে হবে, পুরো গাছটার কথাও জানতে হবে, পুরো গাছটাও বুঝতে হবে যে পুরো গাছটাই হচ্ছে এখানে উইলিয়াম শেক্সপিয়ার নিজে। পাখি হচ্ছে তার অন্তরাত্মা, তার ডালে বসতো, তার মানে এখন তার ভিতর থেকে কোনো সৃষ্টি সেভাবে বেরিয়ে আসছে না, আর তার জন্য কবি ভীষণভাবে ব্যথিত। আর এটাই কবির যন্ত্রণা, তার অন্তরের যে কান্না, এই কান্নাই এখানে সনেট 73 হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো এখান থেকে, এই ভাবনা থেকে আরও একটা সৃষ্টি তার মধ্য থেকে উঠে আসছে এবং তার নাম হচ্ছে সনেট 73। সবে এই কবিতার আলোচনা শুরু হলো, এখনও অনেকটা পথ আমাদের হাঁটতে হবে, তোমাদের সাথে আমি থাকব। তো চারিদিকে এই পরন্ত বেলা শেষ হতে চলে যেতে হবে, তোমাদের সাথে নিয়ে আমার এই পথ চলা চলতেই থাকবে। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আমার কথা আজকে এটুকুই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও।